সোমনাথ কি বনিকে ফলো করে এখানে এসেছিল? কিন্তু আজ বাদে কাল ও যদি আবার আসে, কতদিন আমি নিজেকে আর মৌকে লুকিয়ে রাখবো ওর থেকে? আচ্ছা, হবে বনির আলমারিতে কেন? রমা মাসি, মা বাজারে এতক্ষণ কি করছে? কখন ফিরবে বলো তো? ঠিক বলেছিস, সে কখন তোর মা বাজারে গেছে, এখনো পর্যন্ত ফেরার নামগন্ধ নেই। এই শরীর নিয়ে মা কেন যেতে গেল বাজারে? তোর মা কারোর কথা শুনলে তো তুই বাড়িতে আসবি, তোকে নিজের হাতে ভালো মন্দ রান্না করে খাওয়াবে, তাই তো সে নিজে বাজার করতে ব্যাগ নিয়ে ছুটলো। না না, এটা মা একদম ঠিক করেনি। এই শরীর নিয়ে মা, আমি জল আনতে আসছিলাম, রাস্তা পাশে পড়ে থাকতে দেখলাম, তাই তুলে এনেছি। আসেনি তো? বাড়ি অব্দি আসেনি তো? বনিকে দেখতে পাইনি তো? বনি আসেনি তো বাড়ি? বনে, তুমি মাকে নিয়ে ভেতরে যাও, আমি ডাক্তার ডেকে আনি। বনি বল না, তোকে দেখেনি তো? হ্যাঁ, তোকে দেখেনি তো? বল না বল, তুমি চলো। ও তোকে দেখতে পায়নি তো? হ্যাঁ, বাড়ি অব্দি এসেছিল? বল না, বল না, ও তোকে দেখতে পায়নি তো? মা তুমি আমার কথা আসেনি তো? ভেতরে মা বসো বসো। তোকে দেখতে মা, পায়নি। মা তুমি কার কথা বলছো? কে আমায় দেখতে পাবে? সোমনাথ। বাবা, কিসের শব্দ হলো? কোনো কিছু পড়ে গেল মনে হচ্ছে, কিন্তু আওয়াজটা কোন দিক থেকে এলো? নতুন বইয়ের ঘর থেকে এলো বলে মনে হচ্ছে। এই রে, মৌ বোধহয় কিছু হাত সাফাই করতে ওই ঘরে ঢুকেছে, তাই ওদের আটকে রাখতে বলেছিল। এ যদি এখন দেখতে ছোটে। আমরা এখানে আর ওদিকে কোনো চোর চাঁচর ঢুকে পড়লো না তো? তাহলে কি হবে? আমি কি তাহলে একবার গিয়ে দেখে আসবো? না না, একে এখন ঘর থেকে বেরোতে দেওয়া যাবে না। মৌ ধরা পড়লে তো আমার কপালেও দুঃখ আছে। বলছি কিনা যে আমি একবার ওদিকে গিয়ে দেখে আসি, হ্যাঁ, কিছু হলো কিনা। হ্যাঁ, না 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 না, শোনো, হরির নাম করতে করতে একদম মাঝখানে থামতে নেই কো। হরি সাপ দেবে। আমি একবার দেখেই আসি। না, হ্যাঁ বলছি যে না। না, বলছি যে যদি কিছু চুরি টুরি হয়ে যায় তাহলে আরো বড় সর্বনাশ হবে। আমি এক কাজ করি, আমি বরং হরির নাম করতে করতে যাই। হ্যাঁ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শুনছো গো, যেও না গো, হরি সাপ দেবে তোমাকে। ওগো, তুমি কি করছো? এইসব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে ছড়িয়ে কি করছো তুমি?
হলো কি এই মেয়েটার? ভূতে ধরলো নাকি? ওমা, কি আছে মা? তুই কি এখানে কিছু খুঁজছিস? কিন্তু এটা তো তোর ঘর নয়, এখানে তোর জিনিস থাকবে কেন বল দেখি? চল তুই ঘরে চল, সেখানে তোর জিনিস যা আছে সব নিশ্চয়ই খুঁজে পাবি। চল। ও মৌ, দেখো কথা বললে কথা শোনে না, বলছি ঘরে চ, এখানে তোর জিনিসপত্র খুঁজে পাওয়া যাবে না তো। এই মেয়ে, এসব কি করছো তুমি? কি করছো? আমার মায়ের ছবি ঘরে কেন? হ্যাঁ? কেন এই ঘরে আমার মায়ের ছবি? এই মেয়ে, এই ঘরে কি করতে এসেছিল বলো দেখিনি? হ্যাঁ, উমা! উই! মৌ! ও মৌ! এই মেয়েটা এই ঘর থেকে কিছু চুরি করে নিয়ে পালালো না তো? আমাকে দেখে ওই মায়ের ছবির গল্প শুনিয়ে পালিয়ে গেল। গেল কোথায় মেয়েটা? আন্নাদি, শুনেছো? 18 জানুয়ারি থেকে সোম থেকে শনি রাত 8:30টায় শুরু হচ্ছে আমার দুর্গা। তাই নাকি? এক সাধারণ ঘরের মেয়ে, রাজনীতিতে পা। বাবা এসেছিল? হ্যাঁ বনি, ও আজ সত্যি এসেছিল। হয়তো তোকে ফলো করে। আমার খুব ভয় করছে বনি, খুব ভয় করছে আমার। ও যদি আমার মুখকে খুঁজে পায়, ও যদি আমার মুখে, আমার মৌ এখন কোথায় আছে কে জানে। ও যদি আমার মুখকে খুঁজে পায়। মা, তুমি শুধু শুধু টেনশন করছো। বাবা যদি জানতে পারে যে মৌ বাবার মেয়ে আর তুমিও বেঁচে আছো, তাহলে তো বাবা খুব খুশি। না, কখনো না, কখনো না। ও যেন কখনো জানতে না পারে, কখনো না। কেন মা? তুমি তুমি বাবাকে ভয় কেন পাচ্ছ? বাবা তো... তুই জানিস না বনি, তুই জানিস না, তুই কিচ্ছু জানিস না। আসুন, আসুন ডাক্তারবাবু, আসুন। বসুন। মৌকে আপনার কাছে থাকতে বাধ্য করার জন্য হার্টের প্রবলেমের মিথ্যে অজুহাত দিয়েছিলেন না? এবার বোধহয় সেটাই সত্যি হতে চলেছে। না না, আমি মায়ের কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না আমি। তাহলে ওনাকে টেনশন থেকে দূরে রাখুন, আর খেয়াল রাখুন যাতে প্রেশারের ওষুধগুলো ঠিকমতো খান আর ঠিকমতো রেস্ট নেন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। আমি মাকে কোনো টেনশন পেতে দেবো না। আমার মাকে আমি আগলে রাখবো। মাকে কোনো কষ্ট পেতে দেবো না, কোনো কষ্ট না। আজ আমি মাকে কিছুতেই ছাড়বো না। ছোট থেকে মনে হয়েছে মা আমাকে কিছু একটা গোপন করে চলে। আজ আমি বুঝতে পারছি মা আমাকে নিয়ে কেন ভয় পায়। পাছে আমি সত্যিটা জেনে যাই। বনি সত্যি আমার দিদি, তাই সোমনাথ চ্যাটার্জি আমাকে দেখে বলেছিল, না শেখর, ও বনি না, এ আমার মেয়ে বনি, এ আমার মেয়ে বনি। ড্রাইভার চলো। এই, ওটা আমার গাড়ি, তুমি গাড়ি করে কোথায় যাচ্ছ? এই, ওটা আমার গাড়ি। মায়ের ছবি বলে যতই ওই মেয়ে কথা ঘোরানোর চেষ্টা করুক না কেন, তোমার মেয়ে ওই ঘরে কিছু চুরি করতেই ঢুকেছিল। না গো না, ও তো ওখানে কিছু খুঁজতে ঢুকেছিল। আমার মন মানছে না, আমার কিছুতেই মন মানছে না। তুমি মা ভবতারিণীকে জিজ্ঞেস করো না, তাহলে তো সবকিছু ফর্সা হয়ে যাবে।
কি দরকার ছিল বাপু? তোকে তো এই বাড়ির সবাই মেনেই নিয়েছিল, আর যেই নতুন বউ নেই অমনি তুই তার ঘরে শীত কাটলি। ছি 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 ছি, তোমার মেয়ে ওই ঘর থেকে নিশ্চয়ই কিছু দামি জিনিস সরিয়েছে। কে ওর কথা বলছো? হ্যাঁ, ওই নতুন বউ ঘরে নেই, সেই সুযোগে ওই মেয়ে ওর ঘরে ঢুকেছিল। আওয়াজ হতে গিয়ে দেখি সবকিছু ফেলানো ছড়ানো রয়েছে। মানে কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না, স্পষ্টভাবে বলো। না না, আমার মেয়ে মোটেও চুরি টুরি করেনি। ও তো ব্যাগটা হারিয়ে গিয়েছিল, সেইটা খুঁজতে ও ওই ঘরে ঢুকেছিল। ব্যাগ হারিয়ে ফেলেছিল মানে? ব্যাগের কি হাত পা গজিয়েছে নাকি যে হেঁটে হেঁটে নতুন বউয়ের ঘরে চলে গেল? আপনি একবার ওই ঘরে গিয়ে দেখুন না, নিশ্চয়ই মেয়ে দামি কিছু সরিয়েছে ওই ঘর থেকে। মৌ কি তাই ওইভাবে ছুটলো? আমার গাড়ি নিয়ে গেল কেন? তবে কি আমার গাড়িটাও চুরি করবে, নাকি আমাদের আরো বড় কোনো ক্ষতি করার ষড়যন্ত্র? এবার কি করি আমি? বনি তো আমার কথাই মানবে না, সে মানতেই চাইবে না। শেখরকে এক্ষুনি ফোন করে জানাই। হ্যালো হ্যালো শেখর, তুমি কোথায়? আমি তো অফিস যাচ্ছি। কেন? একটা কাণ্ড ঘটে গেছে। আমি ওই বাইরে থেকে বাড়ি ফিরছিলাম, ওই গেটের সামনে দেখলাম যে আমার গাড়ি করে তাড়াহুড়োতে মৌকেরম আমার গাড়ি নিয়ে চলে গেল। আর এবার যখন ঘরের ভেতরে ঢুকি তখন তোমার কাকিমা বলছে মৌ নাকি বনির ঘরে ঢুকেছিল কিছু একটা চুরি করতে। ঘরে সব ঘাটাঘাটি করেছে, যেই তোমার কাকিমাই ঘরে ঢুকলো ওকে দেখে সে পালিয়ে চলে গেল। তারপরে আমি দেখলাম বাইরে ওই যে আমার গাড়ি করে জোর করে চলে গেল। ওর কিন্তু চোখ মুখ অন্যরকম লাগছিল আমার। এবার কি ঘটাতে চলেছে এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি দেখছি, আপনি দাঁড়ান, আমি দেখছি। মৌ বনির ঘরে ঢুকেছিল কেন? কি জন্য? ও কিছু জানতে পারেনি তো? বনিকে বলি। বনিকে তো ফোনে পাচ্ছি না, নিশ্চয় নেটওয়ার্ক নেই। কিন্তু বনিকে তো জানাতেই হবে। ড্রাইভার, গাড়ি ঘোরাও। তুমি চাও মৌ তোমার কাছে থাকুক, তুমি তো এটা ওকে ডিরেক্টলি বলতে পারতে মা। তুমি কেন তার জন্য ওকে হার্টের অসুখের মিথ্যে বাহানা দিলে বলো তো? এইসব নিয়ে কেউ মিথ্যে কথা বলে? মুখের কথা কখন যে সত্যি হয়ে যায় কে জানে। কেন বলেছো তুমি এসব মা? কি করবো বল, মৌ যে আমার একটা কথাও শুনছিল না। রোজগারের ভূত চেপেছিল ওর মাথায়, আমার কোনো কথা শুনছিল না। বাড়িতে আসতো না, আমি ফোন করলে ফোনটা পর্যন্ত ধরতো না। আমার খুব চিন্তা হচ্ছিল রে। একদিন হঠাৎ বাড়িতে এলো। আমি অনেক বড় লোক হতে চাই মা, অনেক বড় লোক। আমার টাকা, গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, দামি ড্রেস সব চাই। আর তার জন্য অনেক টাকার দরকার, অনেক টাকা। ঠিক আছে, আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই এত রাতে? আমি কাজে যাচ্ছি মা। তুই কোথাও যাবি না মৌ, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না মৌ। আমি ওর বন্ধু মালিনীকে নিয়ে কাজের জায়গায় গেলাম, কিন্তু সেদিন মৌ আমাকে রাস্তা থেকেই রাগারাগি করে ফিরিয়ে দিল জানিস। আর তারপর থেকেই আমার ভয়টা আরো বেড়ে গেল। কেন? কারণ ওর কাজের জায়গাটা তোদের বাড়ির খুব কাছেই। তাই সোমনাথ যদি মুখে দেখে ফেলে, যদি হায় ভগবান, আমি যদি আগে জানতাম তাহলে তো আমি নিজে ওকে তোমার কাছে পাঠানোর ব্যবস্থা করতাম। দরকার পড়লে ও না হয় আমাদের গাড়ি করেই চলে আসতো, আবার বিকেলবেলা ওই গাড়িতে করেই আমাদের বাড়িতে। মৌকে তুই তোদের বাড়ির গাড়িতে করে আমার বাড়িতে পাঠাতিস, তারপর ও আবার আমার বাড়ি থেকে তোর বাড়িতে ফিরে যেত। তার মানে তুই তুই
তুই জানতিস না মৌ কোথায় কাজ করে? মা তুমি না বড্ড বেশি কথা বলছো। তোমাকে ওষুধ খেতে হবে না? দাঁড়াও আমি দেখি তোমার ওষুধ কোথায় আছে। না, আমার প্রশ্ন তুই এড়িয়ে যাবি না। তুই কালও আমার প্রশ্ন এড়িয়ে গেছিলি, তোকে বলতেই হবে। তুই বল না মানে, তুই জানতিস না? জানতিস মৌকে আগে থেকে না? তুই চিনিস না মৌকে? হ্যাঁ মা তোমার শরীর খুব খারাপ, তুমি এত কথা বলছো কেন বলো তো? চলো রেস্ট নেবে চলো। আমার প্রশ্নের উত্তর তোকে দিতেই হবে বনি। হ্যাঁ সত্যি বনি, তুমি দিদির প্রশ্নের উত্তরটা দিচ্ছ না কেন? সেদিন পার্সটা ফেরত দিতে এসে তুমি আমার কাছ থেকেও মৌয়ের খোঁজ খবর নিচ্ছিলে। তুমি যদি মৌকে আগে থেকে না চেনো তাহলে তোর খোঁজ নেবে না। তার মানে তুমি মৌকে আগে থেকে চিনতে, তাই না? বল না, তুই মৌকে কি করে চিনলি? বল না বনি, বল না। আমার কাছে কেন লুকোচ্ছিস? হ্যাঁ আমি সেদিন যখন তোকে জিজ্ঞেস করলাম তুই তখনও লুকোলি। বল না বনি, তুই মৌকে আগে থেকে চিনতিস? হ্যাঁ এই বনি, চুপ করে আছিস কেন? বল। আমি কি করে সত্যি কথাটা বলবো? আমি মৌকে চিনি বললেই তো কি করে চিনলাম সেই প্রশ্ন মা আমাকে করবে। আমি তখন কি উত্তর দেব? কি করে বলবো মাকে যে মৌ আসলে আমাকে ঠকাতে এসেছিল, আমার অস্তিত্ব চুরি করতে এসেছিল? বনি, এ কি গেবু, তুমি তুমি অফিস যাওনি? যাচ্ছিলাম তো, তোমার বাবার ফোন পেয়ে সোজা তোমার কাছে চলে এলাম। বাড়িতে একটা কাণ্ড করেছে। কেন, কি হয়েছে? তোমার বাবা ফোন করে বললো মৌ নাকি তোমার ঘরে ঢুকেছিল, তোমার ঘরে ঢুকে সব তছনছ করেছে, তারপর তোমার বাবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আচ্ছা বনি, ওসব সত্যি জেনে জানি তো? কি বললে তুমি? মৌ বনের ঘরে ঢুকেছিল? কিরে বনি, মৌ তোর ঘরে ঢুকলো কি করে? কি হলো বল? চুপ করে আছিস কেন? বল কি করে ঢুকলো? কারণ আমি ওই বাড়িতেই থাকি মা। তুই ও বাড়িতে থাকতিস, আমাকে বলিসনি তো? কেন বলিসনি? আর তুই বনিকে চিনলি কি করে? বল মৌ, চুপ করে থাকিস না, বল আমাকে, বল তুই চিনলি কি করে? বল। চুপ একদম। মৌ তুমি মায়ের সাথে এইভাবে কথা বলতে পারো না। আমার মা, আমি বুঝে নেবো কিরকম ভাবে কথা বলতে হবে। তুমি বলার কে? মা, ছোটবেলায় যখন আমি বাবার ব্যাপারে জানতে চাইতাম তুমি আমাকে সবসময় চুপ করিয়ে দিতে। আমাকে বারণ করা হয়েছিল আমার বাবা কোথায় সেই প্রশ্ন যেন আমি না করি, তাহলে চা বাগানের খারাপ দেবতা এসে তোমাকে আমার থেকে নিয়ে চলে যাবে। আমি সেই ভয় আজ পর্যন্ত চুপ করেছিলাম। তো আমাকে আজ তুমি চুপ করতে পারবে না? বলো, তোমার ছবি ওই বাড়িতে কি করে গেল? আর তোমাকে মা বলে বা ডাকলে না? বলো আমাকে, বলো কেন ছিল, কি করেছিল, বলো আমাকে। বলো আমাকে, বলো কেন ছিল, বলো। মাকে ছাড়ো, মায়ের লাগছে। না, আমি আজ কাউকে ছাড়বো না। মা, আমার কথার উত্তর দাও মা। তুমি তো আমাকে বলেছিলে আমি ছাড়া তোমার আর কেউ নেই। তাহলে তাহলে বলি তোমার মেয়ে হলো কি করে? বলো আমাকে, বলো বলো আমার। প্লিজ মৌ, মৌ মাকে ছাড়ো, মায়ের লাগছে। সোমনাথ চ্যাটার্জির মেয়ে তোমাকে মা বলে ডাকলো কেন? বলো, বলো আমাকে কেন বলে ডাকলো, বলো আমাকে। কারণ তুমি আমার ছোট বোন মৌ।
আমরা একই বাবা মায়ের সন্তান।